আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের ডুরান্ড কাপের স্কোয়াডটা কীরকম হতে পারে। সিনিয়র ইন্ডিয়ান টিমের ফুটবলারদের নিয়েই তৈরি করব এবং যেহেতু বিদেশিরা আসেনি তো প্রথম ম্যাচগুলোয় বিদেশিদের খেলার কোনো সম্ভাবনা নেই, তাই বিদেশিদের রাখাই হয়নি। এবং আমি ধরেই নিয়েছি যে ইন্ডিয়ান টিমের যে প্লেয়াররা যোগ দিয়ে দিয়েছে অলরেডি তারাই পুরো টিমটা খেলবে, তারা সবাই ফিট আছে এটা ধরে নিই। এখন যদি ভেতরে এরকম সিচুয়েশান থাকে যে কারোর ফিটনেসের প্রবলেম আছে, কেউ যোগ দিলেও সে হয়তো সে ম্যাচ ফিট হয়নি, সেই জন্য খেলতে পারবে না, সেটা আলাদা বিষয়। আর আইএসএল কি অবস্থায় রয়েছে বা কি হতে পারে, ওখানকার খবর কি হলো, সেগুলো সবই এই ভিডিওতে আলোচনা করে নেব। প্রথমত সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করি, আইএসএল কি অবস্থায় দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে পর্যন্ত আপনাদের বলেছি যে একটা কোর্টের রায় আসার ব্যাপার আছে, সেখান থেকে আলোচনা শুরু করতে পারবে আইএফএফ এবং এফএসডিএল, তারপর তারা একটা জায়গায় আসবে, তারপর আমরা আইএসএলের ডেট জানতে পারবো। আইএসএলের নিয়মে যদি কোনো পরিবর্তন হয় সেটা আমরা তাহলে জানতে পারবো, কিন্তু বাস্তবে কিছুই জানা যাচ্ছে না এবং সেটা নিয়ে কোনো মুভমেন্টের খবরও শোনা যাচ্ছে না। একটা স্পোর্টস বিলের কথা আমরা শুনেছিলাম যে স্পোর্টস বিল এলে সুপ্রিম কোর্ট হয়তো তার রায়টা জানিয়ে দেবে। তো স্পোর্টস বিলও যে পুরোপুরি এসছে সেটা বলতে পারবো না। ওই যতটুকু আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা বোর্ড গঠন হবে, সেই বোর্ডের আন্ডারে সমস্ত খেলাগুলো থাকবে, এইটুকু। আর খেলার বিভিন্ন ডিসপুট বা কোনো কেস থাকলে সেটা নিয়ে আলোচনা করে বা সিদ্ধান্ত তারা নেবে, এই বোর্ডই সেই সমস্ত সিদ্ধান্ত নেবে যে খেলাগুলোর মানে ডিসপুটগুলোর কীভাবে সলভ হবে। এর বাইরে কিন্তু স্পোর্টস বিলে আর কিছু এখনও আমি খুঁজে পাইনি বা কোথাও কোনো খবর পাইনি। এবং গতকাল পর্যন্ত সুপ্রিম কোর্টেরও কোনো রায় এসছে বা যেটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা ডিসিশান দেবে বলেছিল সেটা নিয়েও কোনো ডিসিশান এসছে বলে খবর পাইনি। ফলে আইএসএল যে তিমিরে সেই তিমিরেই রয়েছে, কোনো রকম কোনো প্রোগ্রেশনের কিছু লক্ষ্য করা যায়নি। শুধু একটা বিষয় আপনাদের বলেছিলাম যে কল্যাণ চৌবেবাবু বলেছিলেন যে আইএসএল হবেই এবং তারপর থেকে বিভিন্ন টিমের একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে, তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে আস্তে আস্তে এগোচ্ছে বা প্লেয়ার কেনা বেচার প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে, এইটুকু। এর বাইরে কিন্তু কোনো খবর নেই। এবার যদি চলে আসি পরবর্তী বিষয়, মোহনবাগানের সিনিয়ররা খেললে মানে পুরো সিনিয়রদের যে মেন টিম সবাই যারা আইএসএল খেলে তাদেরকে নিয়ে টিম তৈরি করলে ডুরান্ড কাপে মোহনবাগানের ফার্স্ট 11টা কীরকম হতে পারে। এখানে বলে রাখা দরকার যে সুভাশিস, সাহাল এরা কিন্তু এখনও টিমের সাথে যোগ দেয়নি, তো এদেরকে বাদ রেখেই টিমটা বানাতে হচ্ছে এবং বিদেশিরাও এখনও টিমের সাথে যোগ দেয়নি, তাই বিদেশিদেরও এই ফার্স্ট 11-এ আনা যাচ্ছে না। আর কে কে ফিট আছে সেটা সম্পর্কেও কোনো ধারণা নেই। তাও আমি বলছি এই মুহূর্তে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের দিয়ে যদি বেস্ট 11 বানানো যায় সেটা কীরকম দেখতে হতে পারে। তবে এটাও বলে রাখি, সুভাশিসের কোনো চোট বা ফিটনেস সংক্রান্ত সমস্যা নেই, সেটা সাহালের আছে। তো এবার যদি চলে আসি ফার্স্ট 11-এ, গোলে বিশাল কাইত, এবং বিশাল কাইত যদি না থাকে বা কোনো কারণে অন্য কাউকে খেলাতে হয় তাহলে কিন্তু এই মুহূর্তে দীপ্রভাত ছাড়া আর কোনো সেকেন্ড অপশান নেই। এখানে ছোট্ট করে বলে রাখি, আপনারা অনেক জায়গাতে শুনতে পাচ্ছেন যে মোহনবাগানে কিন্তু আরও দুজন ভারতীয় প্লেয়ার আসতে পারে, এরকম একটা কথাবার্তা কয়েকটা ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে। তো সম্ভবত একজন গোলকিপার আসতে চলেছে সেকেন্ড গোলকিপার হিসেবে। এবার গোলকিপার থেকে যদি ওপর দিকে উঠি তাহলে তো লেফট ব্যাকের জায়গায় আমাদের অভিষেক এসে গেছে। সুভাশিস যদি খেলতে পারে তাহলে সুভাশিসকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো যেতে পারে, তা না হলে কিন্তু জুনিয়র প্লেয়ার বিলালের ওপর আমাদের ভরসা রাখতে হবে বা ওকে খেলাতে হবে। যেহেতু দুজন বিদেশি সেন্টার ব্যাক আমাদের গত বছর খেলেছে এবং আমাদের সেরকম দেশীয় সেন্টার ব্যাক নেই, সেক্ষেত্রে আর একটা জায়গাতে আমাদের দীপেন্দু ছাড়া আর কোনো অপশান নেই। রাইট ব্যাকে অ্যাজ ইউজুয়াল আশিস রায় রয়েছে, আশিস রায় খেলবে রাইট ব্যাকে। আর আমি ছকটা 4-2-3-1 বানিয়েছি, এটা 4-3-3ও হতে পারে। ডিফেন্সের সামনে আপুইয়া, তা না হলে অভিষেক সূর্যবংশী যদি ফিট থাকে সেও খেলতে পারে, তার সঙ্গে রয়েছে দীপক টাংরি, এদের তিনজনের মধ্যে যে কোনো দুজন খেলবে। তার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমাদের কাছে অপশান থাকছে সাহাল, থাপা। সাহাল যেহেতু এখনও টিমে যোগ দেয়নি তো ওই জায়গায় থাপা খেলতে পারে, আর অল্টারনেটিভ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমাদের কিয়ান রয়েছে, কিয়ানও খেলতে পারে। দুটো উইংয়ে আমার ধারণা অ্যাজ ইউজুয়াল লিস্টান এবং মনবেরি শুরু করবে এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলতে পারে সুহেল। এবার সুহেলকে চেঞ্জ করার দরকার হলে ওই পজিশনে কিয়ানও খেলতে পারে, তাছাড়া দর্জি তামাং রয়েছে।
ওকে একবার ইউজ করে দেখা যেতে পারে, যদিও বয়সটা খুবই কম, বাচ্চা ছেলে। আর সালাউদ্দিনের কথা বলছি না এই কারণে, আপনারা যদি খবরটা পেয়ে গিয়ে থাকেন, আর যদি না পান তাহলে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রায় 15 দিনের জন্য বা 2 সপ্তাহের জন্য সালাউদ্দিন মাঠের বাইরে চলে গেছে চোট লাগার জন্য। এছাড়াও আমরা লিওন কাস্টানা বলুন বা আদিল আবদুল্লাহ বলুন বা দর্জি তামাং বলুন, এদেরকে ইউজ করতে পারি না তা নয়, কিন্তু আমার মনে হয় এখানে বয়সটা এতই কম, ওখানে বিদেশি খেলবে, বড় বড় প্লেয়ার তো ছেড়ে দিন, ফুল টিম খেলবে, আইএসএলের টিম খেলবে, সেখানে এরা কতটা দাঁড়াতে পারবে এই নিয়ে আমার সন্দেহ আছে। তাই আমার মনে হয় না যে এই জুনিয়র প্লেয়ারদের ডুরান্ড কাপে ইনপুট করবে বা এদেরকে মাঠে নামাবে। তবে লিস্টন মানবির যদি ফিট না হয় তাহলে প্রথম ম্যাচটা মোহামেডানের সঙ্গে যেহেতু রয়েছে, এই প্রথম ম্যাচটাতেই কিন্তু রিস্ক নেওয়ার বা এক্সপেরিমেন্ট করা গেলেও যেতে পারে। অবশ্য তারপরের ম্যাচটা যেটা পরের সোমবার দিন রয়েছে সেটাও বিএসএস এর বিরুদ্ধে, বর্ডার সিকিউরিটি, ওই ম্যাচটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু 9 তারিখের যে ম্যাচটা রয়েছে ওটা কিন্তু মোহনবাগানের সব থেকে টাফ ম্যাচ হতে চলেছে গ্রুপ লিগের। আবার বলছি গ্রুপ লিগের টাফ ম্যাচ হতে চলেছে, এটা ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। ওরা কিন্তু বিদেশি নিয়ে একদম ফুল স্কোয়াড নিয়ে নামবে, আই লিগের স্কোয়াড ওরা যেটা বানিয়েছে সেই স্কোয়াডের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। তো আশা করা যায় ওই ম্যাচে আমরা 1-2 বিদেশিকে কিন্তু পেতে পারি ম্যাচ ফিট অবস্থায়, এবং তাদেরকে আমরা নামিয়ে একটা প্রস্তুতি হিসেবে, সামনে এফসি কাপ রয়েছে, আস্তে আস্তে টিমটাকে প্রপার কম্বিনেশনে নিয়ে আসতে পারি। এবার ডুরান্ড কাপ চলাকালীনই কিন্তু আমরা জেনে যাব 15ই আগস্ট যে ড্রটা আছে, যে মোহনবাগানকে এএফসিতে কাদের বিরুদ্ধে গ্রুপে খেলতে হবে, এবং যেরকম প্ল্যানিং আছে সেটা যদি হয় তাহলে কিন্তু সুপার কাপের সূচিটাও আমরা জেনে যাব, যে ডুরান্ড কাপের পর সুপার কাপ হতে চলেছে, মানে যেরকম প্ল্যানিং ছিল আবার বলছি। আর যদি প্ল্যানিং চেঞ্জ হয়ে আবার সেই বছরের শেষে হয় সেটা আলাদা বিষয়। এবং আইএসএল কবে থেকে শুরু হতে পারে সেটা সম্পর্কেও কিন্তু একটা ধারণা আশা করা যাচ্ছে যে এই ডুরান্ড কাপ চলাকালীনই পরিষ্কার হয়ে যাবে। তো এর বেশি আর কিছু বলার নেই, অনেক কিছু বকে ফেললাম, অনেক বেশি বলে ফেললাম। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।